দেখতে পাচ্ছেন দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করেছে র্যাব। জুনায়েদ আহমেদ পলক গ্রেফতার হয়েছেন। শেখ হাসিনাও অন্য দেশে বিমানবন্দরে থাকা অবস্থায় আজ মঙ্গলবার বিমানবন্দরে তাকে আটক করা হয়। আজকে থেকে আমাদের বিদায়। দেশ থেকে এমপি মন্ত্রীরা সবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। পালিয়ে যাওয়ার সময় কিন্তু অনেকেই ধরা খাচ্ছে এবং অনেকেই গ্রেফতার হচ্ছে। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমনও কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এই ভিডিওতে দেখতে পাচ্ছি সে গ্রেফতার হয়ে গেছে। গাইস, ইতিমধ্যে আমরা জানতে পারছি যে জুনায়েদ আহমেদ পলক কিন্তু গ্রেফতার হয় শাহজালাল বিমানবন্দরে। এখন কি হয়েছে, এক এক করে কিন্তু সবাই গ্রেফতার হয়েছে। গাইস, শেখ হাসিনাও কিন্তু পালিয়ে গিয়েছে। সে কি পালিয়ে বাঁচতে পারবে? এটা কিন্তু আপনারা দেখতে পারবেন। গাইস, সেও কিন্তু গ্রেফতার হতে পারে। বিভিন্ন দেশে দেশে ঘুরছে, কোনো দেশ তাকে আশ্রয় দিচ্ছে না। দর্শক শ্রোতা, এটাই কিন্তু লাস্ট আপডেট দেখাবো। কে কে গ্রেফতার হয়েছে এবং প্রধানমন্ত্রী গ্রেফতার কখন হয়েছেন বা কিভাবে হবেন সবকিছু কিন্তু আপনাদেরকে এক এক করে দেখাবো। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমনের ভিডিওটা কিন্তু সবচেয়ে ভাইরাল। সে কিভাবে পালিয়েছে এবং সে কিভাবে ধরা খেয়েছে। দর্শক শ্রোতা, সে কিন্তু সরকার ক্ষমতা থাকার আগের দিনও বলেছিল সে শেখ হাসিনার পাশে দাঁড়াবে এবং শেখ হাসিনাকে সে জান প্রাণ দিয়ে রক্ষা করবে। এইটা কেন সে পারলো না? দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমনের কথাগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সে কিভাবে শেখ হাসিনার জন্য জান প্রাণ দিয়েছে। সম্পূর্ণ বক্তব্য দেখবেন, তারপর দেখবেন যে কে কে গ্রেফতার হয়েছে এবং কে কে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কে কোথায় গ্রেফতার হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখে নিয়েছি। ইতিমধ্যে কিন্তু আমরা ব্যারিস্টার সুমনকে দেখতে পাচ্ছি সে একটা প্লেনের মধ্যে উঠতেছে এবং সে কিন্তু দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। দর্শক শ্রোতা, তারপরে ব্যারিস্টার সুমন কিভাবে গ্রেফতার বা কিভাবে সে দেশ থেকে পালিয়ে যাচ্ছে সবকিছু কিন্তু এক এক করে দেখতে পারবেন। এই যে দেখেন যে ব্যারিস্টার সুমন কিন্তু বিমানের ভিতরে ইতিমধ্যে ঢুকছে। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জুনায়েদ আহমেদ পলক সে কিন্তু দেশ থেকে পালানোর চেষ্টা করছিল এবং তাকে কিন্তু বিমানবন্দরে আটকে দেওয়া হয় এবং তাকে কিন্তু দেশ থেকে যেতে দেওয়া হয় না। দর্শক শ্রোতা, তাকে কিন্তু গ্রেফতার করা হয়। যেখানে দেখলেন যে তারা কিন্তু পালিয়ে যাচ্ছে, সবাই কিন্তু এক এক করে বিমানের মধ্যে এবং অনেকেই দৌড়া খাচ্ছে। দর্শক শ্রোতা, সবকিছু কিন্তু আপনাদেরকে এক এক করে দেখাবো। কিভাবে তারা আটক হয় এটাও কিন্তু দেখাবো। এখন দেখাচ্ছি যে ব্যারিস্টার সুমন কিভাবে জান প্রাণ দিয়ে শেখ হাসিনাকে রক্ষা করতে চেয়েছিল, তাও সে পারে নাই। গাইস, এইটা আপনারা দেখলে অবাক হবেন অবশ্যই। তারপর কিন্তু আপনাদেরকে পালানোর ভিডিও এবং গ্রেফতারের ভিডিও দেখাচ্ছি। এই যে দেখতে থাকুন। মানবতাবাদী বলতে এখন পূর্ণ বেঈমান বলো, কোনো অসুবিধা নাই। এক বিন্দু পর্যন্ত আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে আছি এবং হায় হায়, এইটা সে কি বলতেছে? সে বলতেছে যে শেষ দিন পর্যন্ত সে শেখ হাসিনার সাথে থাকবে। গাইজ, এইটা কিন্তু শেখ হাসিনা পদত্যাগের আগের দিনের ভিডিও। কই ব্যারিস্টার সুমন আজকে কই? আপনাকে তো ভাই আমরা ল্যাম্পটন জ্বালিয়ে খুঁজে পাচ্ছি না। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন কিন্তু আরো অনেক কথা বলে, সেগুলো কথা শুনলে আপনারা অবাক হবেন। তারপর কিন্তু মূল ভিডিওগুলো দেখাচ্ছি, সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন। কই ভাই আজকে বঙ্গবন্ধু সৈনিক গুলা কই? আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন লাইভ সহকারে ব্যারিস্টার সুমন কিন্তু এইসব কথা বলছে এবং এইসব কিন্তু শেখ হাসিনা পদত্যাগের আগের দিনের ভিডিও। আমি আবারও বলছি দর্শক শ্রোতা, এইসব কথাই কিন্তু ব্যারিস্টার সুমন বলছিল। সে কিন্তু সামনে আরো অনেক কথা বলবে, সেইগুলা দেখলে কিন্তু অবাক হবেন। ফেসবুকে প্রোফাইল যারা লাল করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি, কোটা সংস্কার ছিল, যৌক্তিক দাবি, বিচারের দাবি ছিল, ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম। কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন, তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে, আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে। আচ্ছা, শুনলেন তো আপনারা। সে আবারও বলতেছে যারা ফেসবুক প্রোফাইল লাল করেছে। গাইজ, আমরাও কিন্তু ফেসবুক প্রোফাইল লাল করেছিলাম, কারণ এইটা আমাদের ভাইয়ের রক্তের অধিকার আদায় করার জন্য। এখানে ব্যারিস্টার সুমন বলতেছে সে কিন্তু যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্ররা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে শেখ হাসিনার সাথে থাকবে। গাইজ, এখন সে কোথায় আজকে? দর্শক শ্রোতা, সবকিছু কিন্তু আপনাদেরকে দেখাবো। এরপরে কিন্তু দেখাবো যে তারা কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, আমাদের দেশের এমপি মন্ত্রীরা, এবং তারা কিভাবে ধরা খাচ্ছে। দেখো ভাই, দেখো কিভাবে আপনার নেত্রী, আপনার জান প্রাণের নেত্রী এই দেশ থেকে পালিয়ে যাচ্ছে। দর্শক শ্রোতা, শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করে এইভাবেই কিন্তু সে একটা হেলিকপ্টারের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়ে যায়। দর্শক শ্রোতা, এইভাবেই কিন্তু সে বাংলাদেশ থেকে পালিয়ে যায় এবং সে কিন্তু ভারতের উদ্দেশ্যে রওনা হয় এবং ভারতের আকাশে কিন্তু সে অনেকক্ষণ উড়ে তার হেলিকপ্টারটি। তারপর কিন্তু অনেক বিমানবন্দরে তাকে নামতে দেয়নি। তারপর সে কিন্তু ভারতের বর্ডার গার্ড যারা আছে তাদের বর্ডারে নামে এবং তাদের সিকিউরিটিতে যায়। দর্শক শ্রোতা, এভাবে কিন্তু প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়েছিল। এখন এইখানে কাকে দেখছি ভাই? ফেসটা তো চিনা চিনা লাগতেছে। দর্শক শ্রোতা, এইখানে কিন্তু আমরা ভাইরাল এমপি এবং ভাইরাল ব্যারিস্টার
ব্যারিস্টার সুমনকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু এই মুহূর্তে প্লেনে উঠতেছে এবং প্লেনে উঠে কিন্তু সে অনেকে বলতেছে সে দেশ থেকে পালানোর চেষ্টা করতেছে। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন কিন্তু সবসময় আগে বলতো যে ব্যারিস্টার সুমন মানবতার কাজ করে এবং সে কিন্তু সবসময় ভালো ভালো কাজ করে। এখন ব্যারিস্টার সুমন কোথায়, এবং সে কিন্তু সবসময় এইটাও বলতো আগে, এতক্ষণ দেখেছেন যে সে শেখ হাসিনার পাশে থাকবে এবং সে আওয়ামী লীগের লোক। এখনই কিন্তু এই জন্যই ব্যারিস্টার সুমনের এই অবস্থা। দর্শক শ্রোতা, এখন কিন্তু আপনাদেরকে এক এক করে মূল ভিডিওগুলো দেখাবো। গাইজ, এখানে কিন্তু আরেকটা ভিডিও ভাইরাল হয়েছিল যে এখানে কিন্তু এয়ারপোর্টের মধ্যে একটি গাড়িকে দেখতে পাচ্ছি এবং অনেকেই বলতেছে এটা উবাইদুল কাদেরের গাড়ি। দর্শক শ্রোতা, মানে এইভাবে করে আওয়ামী লীগের যত নেতা কর্মী আছে তারা কিন্তু এইভাবে করে দেশ থেকে পালিয়ে যাচ্ছে। এইসব কিন্তু এইভাবেই করে একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং এই ভিডিওটা দেখে কিন্তু আমরা এইটাই ধারণা করতে পারছি। দর্শক শ্রোতা, এইগুলা দেখে আপনাদের কেমন লাগতেছে? মানে আমাদের দেশের অবস্থা তো আপনারা জানেনই যে গতকাল কিন্তু গণভবনে আন্দোলন হয়, তারপরে কিন্তু ভাঙচুর হয়, তারপর সংসদ ভবনে ভাঙচুর হয়, সব কিছু কিন্তু এই যে আমরা কিন্তু এইগুলা ভিডিও আগেও দেখানোর চেষ্টা করেছি আমাদের চ্যানেলে। দর্শক শ্রোতা, এখনও আপনাদেরকে আবারও আমি দেখাচ্ছি যে এইভাবেই কিন্তু সংসদ ভবনে, গণভবনে সব জায়গায় ভাঙচুর হয় এবং ছাত্রদের কিন্তু বিজয় হয় এবং ছাত্ররা কিন্তু বিজয় হওয়ার পর তারা উল্লাস করছিল এবং তারা কিন্তু বলছিল যে শেখ হাসিনার পতন হয়েছে। এইটা নিয়ে কিন্তু অনেকেই অনেক রকম মিষ্টি বিতরণ করতেছে খুশির ঠেলায়। দর্শক শ্রোতা, আপনারা তো সব কিছু দেখেছেনই। এই সংসদ ভবনের ভিতরটা দেখলে কিন্তু অনেক কষ্ট লাগে যে এই সংসদ ভবনটাই কিন্তু কোটি কোটি টাকা খরচ করে বানানো হয়েছিল। সেই সংসদ ভবনটা আজকে কয়েক ঘন্টার ভিতরে ধুলোর সাথে কেন হবেই বা না কেন? সরকার কিন্তু অনেক সাধারণ শিক্ষার্থীরা বলতেছে সরকার তাদেরকে অত্যাচার করেছে, এই জন্যই তারা এইসব করতেছে। আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এইগুলো হওয়ার পর কিন্তু আমাদের রাষ্ট্রপতি একটা বক্তব্য দেন যে প্রধানমন্ত্রী কিভাবে তার কাছে পদত্যাগপত্র দেয় এবং প্রধানমন্ত্রী কিভাবে তার ক্ষমতাটা হস্তান্তর করে রাষ্ট্রপতির কাছে। ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয়। শুরুতেই সেনাপ্রধান বিরাজমান সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর সাথে তার আলোচনা। গাইজ, এখন আসুন তাদের মূল বিষয়, মানে নেতাকর্মীদের গ্রেপ্তার এবং মন্ত্রীদের গ্রেপ্তার, এমপিদের গ্রেপ্তার এবং প্রধানমন্ত্রীর বিষয়ে। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু জুনায়েদ আহমেদ পলক, তথ্য যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী সাবেক, সে কিন্তু গ্রেপ্তার হয়েছে। সেও দেশ থেকে পালানোর চেষ্টা করেছিল এবং বর্তমানে শেখ হাসিনাকে কিন্তু অনেক দেশ রাখছে না, সে কিন্তু বিভিন্ন ইউরোপের। দর্শক শ্রোতা, এগুলা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তারা কিভাবে পালিয়ে গেছে এবং ব্যারিস্টার সুমন কিভাবে শেখ হাসিনাকে রক্ষা করতেছিল। সে কিন্তু সবসময় আমার নেত্রী করেছে। এটা নিয়েই কিন্তু সাধারণ জনগণরা কেঁপে গিয়েছে। দর্শক শ্রোতা, এগুলা দেখে আপনাদের কেমন লাগতেছে এবং দেশের এমপি মন্ত্রীদের পালানো দেখে আপনাদের কেমন লাগতেছে? অবশ্যই কিন্তু আপনার মতামত এবং আপনার আগ্রহটা কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।